जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে এই বাংলা দর্শনের পর্দায় তুলে ধরার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই বাংলা দর্শনের পর্দায় এই আবেদন রেখে আজকের এই প্রতিবেদন শুরু করছি। আমরা দেখেছি যে শাসক দলের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন নেতৃত্ববর্গ রয়েছেন, তারা কিভাবে পদের মর্যাদা তিনি যেমন রাখতে পারেননি, তেমনি অপরের যে পদের মর্যাদা কিভাবে ভুলুণ্ঠিত করে, কিভাবে অসম্মান করে, আমরা তা বারবার কিন্তু সেটা প্রমাণ হিসাবে আমরা দেখেছি টিভির পর্দায় বা নিউজ চ্যানেলের মধ্যে। সেই রকমই এক ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা এবং অসম্মানজনক কুরুচির সম্পন্ন মানসিকতার যে ঘটনা পুনরায় ঘটেছে সংসদ ভবনে, যেখানে সারা রাজ্যে, সারা ভারতবর্ষে যেখানে আইন প্রণয়ন হয়, যেখানে ভারতবর্ষকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে খবরাখবর এবং বিভিন্ন রাজ্যকে, পিছিয়ে পড়া রাজ্য, সামনের সারিতে রাজ্য, এই প্রত্যেক রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে যেখানে আলোচনা হয়, সেই গুরুত্বপূর্ণ এক সংসদ ভবনে একজন গুরুত্বপূর্ণ সাংসদ তার গুরুত্ব না বুঝে একজন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা করে কুরুচিকর মানসিকতার পরিচয় তিনি দিয়েছেন। এই সম্বন্ধে সাংবাদিকরা মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল দলের সুপ্রিমোকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি বলতে থাকেন যে এই ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস না করাই ভালো, আমাকে জিজ্ঞাসা করবেন না, এটা পলিটিক্যাল ভ্যান্ডেটা, এখানে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন, আমাকে জিজ্ঞেস করবেন না। তার কারণ মমতা ব্যানার্জির উত্তর দেওয়ার কোনো মুখ নেই। এর পূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান দিতে জানে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি ভাষায় কিভাবে অসম্মানজনক এবং নিম্ন রুচির সম্পন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কখনো নরেন্দ্র মোদীকে বলেছিলেন, তুই টাকা দিয়েছিস যে তোকে হিসাব দেব, তুই টাকা দিয়েছিস যে তোকে হিসাব দেব, তুই টাকারই পর্যন্ত তারা করতে ছাড়েনি। এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে যে তার শারীরিক যে গঠন, সেই শারীরিক গঠন সম্বন্ধে তিনি কি ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, কখনো বলেছেন হুদুল কুতকুত, চাড্ডা গাড্ডা নাড্ডা ইত্যাদি। এবং প্রধানমন্ত্রীকে এও বলতে শোনা গেছে যে কোমরে দড়ি পরাবো, কখনো বলেছেন যে কান দিয়ে উঠবোস করাবো। এই ধরনের নিম্ন রুচি সম্পন্ন একজন মুখ্যমন্ত্রী হয় কি করে? একজন প্রশাসনিক বিভাগের একজন প্রধান যদি এই ধরনের নিম্ন রুচিসম্পন্ন মানসিকতার মানুষ হন, তাহলে সেই রাজ্যের যে জনগণের কাছে কি বার্তা দিচ্ছেন এবং সারা ভারতবর্ষের বুকে যে পশ্চিমবঙ্গ আলাদা হিসাবে একটি গরিমা যে ছিল, সেই গরিমাকে ভুলুণ্ঠিত যারা করছে, তাদেরকে আমরা সেই নির্বাচনে, প্রত্যেক নির্বাচনে কেনই বা পাঠিয়ে দিই সেই গুরুত্বপূর্ণ জায়গায়, যে চেয়ারের গুরুত্ব বুঝে না, যে নিজের গুরুত্ব বুঝে না, যে দেশের গুরুত্ব বোঝে না। এই ধরনের প্রশ্ন মমতা ব্যানার্জিকে করার ক্ষেত্রে তিনি কিভাবে এড়িয়ে গেছেন সেটা আপনারা দেখতে থাকুন বাংলা দর্শনের পর্দায়। সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तुलता तो बात करते हैं। हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तुलता तो बात करते हैं। हम तो